গত বছর ওয়ানডে বিশ্বকাপে দল থেকে নাটকীয়ভাবে বাদ পড়েছেন তামিম ইকবাল। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে দেখা যায়নি তাকে। এবছর কেন্দ্রীয় চুক্তিতেও নেই অভিজ্ঞ এই বাঁহাতি ওপেনার। লম্বা সময় পর আবারও সব হয়েছেন তিনি। সোমবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম। এই দিনে বিসিবির অবকাঠামো দেখতে আসেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পুরো সময় তার সঙ্গেই ছিলেন তামিম। বিসিবির প্রধান নির্বাহী নাজিমুদ্দিন চৌধুরীর সুজন থাকলেও মূল ভূমিকা দেখা যায় তামিমকে। এ নিয়ে জানতে চাইলে বিসিবি সিইও সাংবাদিকদের বলেন, কেন তামিম এসেছিল এই বিষয়টা আসলে আমি অবগত নই। উনি আসছেন, ওনার সঙ্গে কথা হয়েছে, সবসময় পাশে উনি ছিলেন, এর বাইরে কিছুই বলতে পারবো না। এখন জোর আলোচনা চলছে বিসিবি পুনর্গঠন নিয়ে। সভাপতি নাজমুল হাসান পাপন সহ অনেকে পরিচালকই শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর গা ডাকা দিয়েছেন। এখন নতুন করে কে সভাপতি হবেন, কারাই বা ভোট চালাবেন, এ নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছে। তবে এইসব নিয়ে ক্রীড়া উপদেষ্টা কোনো আলাপ করেননি বলে জানিয়েছেন সিইও। সুজন বলেন, আজকে কারোর সঙ্গে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি, খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনকে শেয়ার করেছে, এক একজনের তো এক এক জায়গায় অভিজ্ঞতা। এই বিষয়গুলো নিয়েই মোটামুটি কথা হয়েছে। নির্দিষ্ট করে আপনারা যেমন জানতে চেয়েছেন এমন কোনো বিষয় আমাদের কথা হয়নি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।